আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক ইংলিশ গ্রামার কোশ্চেন পেপার 2024 সালের গ্রামার কোশ্চেন আমরা আলোচনা করব। প্রথমে যে পোর্শনটা আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারির, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস। এখানে কোশ্চেনে এটা বলা আছে যে অ্যাজ দ্য টেম্পারেচার হ্যাড সোড সোর্স অর হ্যাজ বিন সোরিং সো হাই। যেহেতু একটা ঘটনা আমরা জানাচ্ছি তাহলে ওটা অতীতে শুরু হয়েছে এখনও চলছে। এখানে যেহেতু ঘটনাটা অতীতে শুরু হয়েছে এখনও চলছে, সেই জন্য এখানে হ্যাজ বিন সোরিংটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। তারপরে ইট ব্ল্যাঙ্ক আছে ইজ অ্যাডভাইসড অর অ্যাডভাইসেস। এখানে ইট ইজ অ্যাডভাইসড, ভয়েস চেঞ্জ করেই হবে। টু টেক কুল শাওয়ার্স মেনি টাইমস এ ডে, যে দিনে অনেকবার ঠান্ডা জলে স্নান করতে বলা হয়েছে যেহেতু টেম্পারেচারটা অনেকটাই বেড়ে চলেছে। পিপল, তারপরে ব্ল্যাঙ্ক আছে ড্রিঙ্ক হবে, ড্র্যাঙ্ক হবে, শুড ড্রিঙ্ক হবে। প্লেন্টি অফ ওয়াটার, এখানে মানুষদেরকে উপদেশ দেওয়া হচ্ছে, সাজেশন দেওয়া হচ্ছে, সেই জন্য এখানে শুড ইউজ হবে। পরের পোর্শনে আছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। উই মাস্ট কনসিডার ড্যাশ আনএমপ্লয়মেন্ট প্রবলেম উইথ গ্রেট সিরিয়াসনেস অ্যান্ড ট্রাই টু সলভ ইট। আমাদেরকে বিবেচনা করতে হবে যে বেকারত্বের সমস্যাটাকে সিরিয়াসনেসের সাথে এবং ওটাকে সমাধান করার চেষ্টা করতে হবে। তাহলে উই মাস্ট কনসিডার দ্য আনএমপ্লয়মেন্ট প্রবলেম, যেহেতু নির্দিষ্ট করে একটা ঘটনার কথা বলছি বা একটা সমস্যার কথা বলছি, সেই জন্য দিটাই সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হবে। টু সলভ ইট, তারপরে ব্ল্যাঙ্ক আছে দ্য আর্লিয়েস্ট অপরচুনিটি। এখানে অ্যাট দ্য আর্লিয়েস্ট হবে, এখানে আর্লিয়েস্ট আছে বলে অ্যাট বসবে, অ্যাট দি আর্লিয়েস্ট। দিস উড বি বেনিফিশিয়াল ফর আওয়ার ইয়াঙ্গার জেনারেশন। এখানে ফর হতে পারে বা টুও হতে পারে। দিস উড বি বেনিফিশিয়াল, এটা উপযোগী হবে আমাদের যুবক সমাজের জন্য, ফর হলো। পরের অপশানে আছে যে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ডু এজ ডাইরেক্টেড। ডু এজ ডাইরেক্টেডের প্রথমে আছে আই এম টু টায়ার্ড টু ওয়াক, আমি এতটাই ক্লান্ত যে আমি হাঁটতে পারবো না। এখানে বলা আছে যে টার্ন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। যদি বলা থাকতো যে টার্ন ইট ইনটু এ নেগেটিভ সেন্টেন্স তাহলেও সেম উত্তর হতো। উত্তরটা এরকম হবে যে আই অ্যাম সো টায়ার্ড দ্যাট আই ক্যান নট ওয়াক, এইভাবে থাকতে পারে। আর কোশ্চেনটা পরীক্ষায় আই অ্যাম টু টায়ার্ড টু ওয়াক দিতে পারে বা আই অ্যাম সো টায়ার্ড দ্যাট আই ক্যান নট ওয়াক। এখান থেকে যখন ঘুরে এখানে যাবে তুমি, তখন তোমাকে বলবে যে তুমি সিম্পল সেন্টেন্সে করো। এখানে কমপ্লেক্সে যেতে বলেছে। যখন আই অ্যাম সো টায়ার্ড দ্যাট আই ক্যান নট ওয়াক এইটা কোশ্চেন হবে, তাহলে আমাদের উত্তর হবে তখন সিম্পলে করতে গেলে আই অ্যাম টু টায়ার্ড টু ওয়াক। বোঝা গেছে? দ্য স্টুডেন্টস আর স্টেজিং এ প্লে, এখানে চেঞ্জ দ্য ভয়েস। তাহলে এখানে স্টুডেন্টরা একটা নাটক পরিবেশন করছে, এখানে প্লেটা অবজেক্ট, সেই জন্য এ প্লেটা প্রথমে আসবে। তারপরে যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে তাহলে কি বসে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী এম ইজ আর বসবে, তারপরে বিং বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম হবে। তাহলে এখানে হয়েছে এ প্লেটা অবজেক্ট এসছে প্রথমে, ইজ বসেছে সাবজেক্ট ভার্ব অনুযায়ী, যেহেতু এ প্লে একটা নাটক। ইজ এর পরে বিং হয়েছে, তারপরে স্টেজের থার্ড ফর্ম হয়েছে স্টেজড। তারপরে যেটা আছে এখানে যেটা সাবজেক্ট থাকে সেটা অবজেক্ট হয়ে যাবে, তার আগে বাই বসে। ডু এজ ডাইরেক্টেডের যে লাস্ট কোশ্চেনটা আছে সেটা হলো দ্য মাদার সেড টু দ্য বয় ডু নট ওয়েস্ট টাইম অন মোবাইল ফোন টার্ন ইনটু ইনডাইরেক্ট স্পিচ। এখানে বলা হয়েছে যে ন্যারেশন চেঞ্জ করতে। মা বলছেন ছেলেকে মোবাইল ফোনে সময় নষ্ট না করতে, এখানে উপদেশ দেওয়া হচ্ছে। তাহলে প্রথমে দুটো উত্তর হতে পারে। এর প্রথম উত্তরটা হবে যে মাদার অ্যাডভাইস দ্য বয় নট টু ওয়েস্ট টাইম অন মোবাইল ফোন, মা তার ছেলেকে উপদেশ দিচ্ছেন যেন ছেলে ফোনে সময় নষ্ট না করে। পরে একটা উত্তর হতে পারে যে যেটা বারণ করা বোঝাবে, যে দ্য মাদার ফরওয়ার্ড দ্য বয় টু ওয়েস্ট টাইম অন মোবাইল ফোন, মা বারণ করছেন ছেলেকে মোবাইল ফোনে সময় নষ্ট করতে। তাহলে লাস্টের যে পোর্শনটা এখানে অ্যাকচুয়ালি ফেজাল ভার্বের পোর্শন। এখানে বলা আছে মূলত যে তোমরা আন্ডারলাইন ওয়ার্ডগুলোকে চেঞ্জ করবে, নিচের যে বক্সে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে, ওই ফেজাল ভার্ব দিয়ে। এবার আমাদের এখানে একটা জিনিস লক্ষ্য করার বিষয় হচ্ছে এই যে টেন্স দেখে আমরা বসাবো, যে যদি এসকেপড আছে যেমন প্রথমেরটাতে, তাহলে আমাদেরকে চেঞ্জ করতে হবে যে পাস্ট টেন্সের রুট যে ভার্বের যে রুট ফর্মটা আছে সেটাকে চেঞ্জ করে বসাতে হবে। প্রথমে বলা আছে যে তার রোবার এসকেপড উইথ অর্নামেন্ট, যে ডাকাতেরা কি করেছিল না গয়না নিয়ে পালিয়ে গেছিল, তাহলে এসকেপডের জন্য এখানে হবে যে মেড অফ। পরেরটাতে বলা আছে যে তার দ্য ওল্ড ম্যান ইন হিজ স্লিপ, যে মানুষটি বয়স্ক মানুষটি বা বৃদ্ধ মানুষটি তার ঘুমে ছিলেন। এখানে উত্তরটা হয়ে যাবে যে পাস্ট হবে। আর লাস্টের যে অপশনটা বা কোশ্চেনটা আছে সেটা হচ্ছে যে ইউ মাস্ট নট
হাইড এনিথিং ফ্রম দ্য পুলিশ, যে তুমি পুলিশের কাছ থেকে কোনো কিছু লুকোবে নয়, তাহলে এই হাইডের পরিবর্তে হয়ে যাবে হোল্ড ব্যাক। এখানে অ্যাকচুয়ালি হাইড হতে পারে, কনসিলও লেখা থাকতে পারে, অনেক সময় কনসিল থাকলেও কিন্তু হোল্ড ব্যাক হবে, কোনো কিছুকে লুকিয়ে রাখা, যেমন ডু নট হাইড দ্য ট্রুথ অর ডু নট কনসিল দ্য ট্রুথ, এটার উত্তর হয় হোল্ড ব্যাক। তাহলে প্রত্যেকটাতে কিন্তু আমি যা বসিয়েছি প্রত্যেকটাতে টেন্স মেনে বসিয়েছি, এমনি বসাইনি, সবগুলোতে টেন্স মেনেই বসিয়েছি। পরে এখানে আমাদের তিনটে উত্তর হলো, কিন্তু একটা থেকে গেলো, সেটা হলো কিপ অ্যাওয়ে, কোনো কিছুকে দূরে রাখা। হার ইলনেস কেপ্ট হার অ্যাওয়ে ফ্রম হার ওয়ার্ক, এইটার মানে হচ্ছে যে অসুস্থতাটা তাকে তার কাজের থেকে দূরে রেখেছিল।